কিভাবে আপনি 3D স্টুডিও বানাবেন এআই এর সাহায্যে মাত্র একটি ক্লিকে। আপনি ইউটিউবে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে দেখানো হয়েছে যে কিভাবে 3D স্টুডিও তৈরি করতে হয়, কিন্তু তারা সেখানে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন বা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বা বিভিন্ন ধরনের এলিমেন্ট ব্যবহারের কথা বলেছে। তো তার ফলে কিন্তু আপনার পছন্দ মতো 3D স্টুডিও বানাতে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে। কিন্তু এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি এআই এর মাধ্যমে মাত্র একটি ক্লিকে সম্পূর্ণ ফ্রিতে আপনার পছন্দ মতো প্রফেশনাল 3D স্টুডিও তৈরি করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন দেখি। সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে গুগল ক্রোমটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর উপরে সার্চ বারের উপরে ক্লিক করে এখানে সার্চ করবেন আইডোগ্রাম। তো আইডোগ্রাম লিখে যখনই সার্চ করবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। একদম উপরের যে আইডোগ্রামের ওয়েবসাইটটি শো করছে, তো ওই আইডোগ্রামের ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। তো তারপরে কিন্তু আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে না। তো সর্বপ্রথম কিন্তু আইডোগ্রামের ওয়েবসাইটটিকে আপনার জিমেল আইডি দিয়ে প্রথমে সাইন আপ করে নেবেন। তো আমার যেহেতু সাইন আপ করা আছে সেই জন্য আমার ডাইরেক্ট ওপেন হয়ে গেল। তো যখন আপনি সাইন আপ করে নেবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে নিচের দিকে যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনটির উপর ক্লিক করবেন। দিয়ে তারপরে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু একটি প্রম্পট লিখতে বলছে। তো কি প্রম্পট লিখবেন? তো আমি এখানে একটি প্রম্পট লিখেছি, সেটি পেস্ট করে দিলাম। তো সেম টু সেম কিন্তু এই প্রম্পটই লিখতে হবে। তো পারলে কিন্তু আপনি ভিডিওটি একটু পজ করে স্ক্রিনশট নিতে পারেন, বা এই প্রম্পটটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি কপি করতে পারেন। তো আমি সাধারণত এখান থেকে একটি স্টুডিও তৈরি করব, সেটি কালার হবে ব্ল্যাক অ্যান্ড গ্রিন। তো আপনি চাইলে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারেন। তো এই গ্রিনের জায়গায় আমি রেড করে দিচ্ছি। দেখুন গ্রিন লেখা আছে, এখানে রেড লিখে দিলাম, রেড অ্যান্ড ব্ল্যাক। তো সেম টু সেম এই প্রম্পটটি কিন্তু লিখতে হবে। এখানে স্টাইলটি অটো করবেন, মডেল 2.0 ডিফল্ট X4। তারপর এখানে ম্যাজিক প্রম্পট অটো করে দেবেন। তারপর এখানে সাইজ লিখে দেবেন 16:9, এখানে পাবলিক করে দেবেন, এখানে অটো করে দেবেন। সেম এই সেটিংসটি করবেন। তারপর উপরে জেনারেট বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো ওইটাও যখন আপনি ক্লিক করবেন তো একটু কিন্তু সময় নেবে, আপনাকে 2 থেকে 3 সেকেন্ড বা খুব বেশি হলে 1 মিনিট সময় লাগবে। তারপরেই কিন্তু একটি পারফেক্ট টোটাল 4টি কিন্তু আপনার 3D AI স্টুডিও তৈরি করে দেবে। দেখুন এটি 42% হয়ে গেছে। এটি যখন 100% কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আপনার স্টুডিও বানানো সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। দেখুন টোটাল 4টে স্টুডিও আমাকে তৈরি করে দিয়েছে। আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম 1টি 2টি 3টি 4টি। তো এখান থেকে আপনি যে স্টুডিওটি পছন্দ সেই স্টুডিওটি এখানে সিলেক্ট করে এখানে ডাউনলোডের উপরে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, আপনার গ্যালারিতে চলে যাবে। তো এই স্টুডিওগুলি কিন্তু আপনি আপনার ভিডিওতে প্রফেশনালি ব্যবহার করতে পারবেন। তার ফলে আপনার ভিডিও অনেক বেশি এঙ্গেজিং এবং ইন্টারেস্টিং হয়ে যাবে, বা বড় বড় ইউটিউবারদের মতো কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।